রাতভর বৃষ্টিতে নোয়াখালীর বন্যা কবলিত এলাকাগুলোতে আবারও বাড়ছে পানি। এতে ক্রমশ দীর্ঘ হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে মানুষের ভোগান্তি। জেলায় এখনও পানিবন্দী হয়ে আছেন প্রায় ১৩ লাখ মানুষ। ৯ সেপ্টেম্বর রাত থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অব্যাহত আছে। বন্যার পানিতে তলাইয়ে গেছে। আমি রান্না করে চুলার টুলার সব ডুবে গেছে। আমার তো খাবার খুব কষ্ট হইতেছে, চলাফেরার খুব কষ্ট, আমার থাকার কোনো জায়গা নেই। এভাবে আমি অসুবিধাতে আছি। স্থানীয়রা জানান, গত কয়েকদিন পরিবেশ স্বাভাবিক থাকায় জেলার বিভিন্ন স্থান থেকে পানি নামতে শুরু করে। বেশিরভাগ উঁচু এলাকা থেকে পানি নেমে যায়, তবে নিম্ন এলাকাগুলো ছিল জলাবদ্ধ। এরই মধ্যে শুরু হওয়া বৃষ্টিতে নিচু এলাকাগুলো যেমন ভাসছে, তেমনি কিছু উঁচু এলাকার সড়কেও পানি উঠতে দেখা গেছে। টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে ৩ থেকে ৪ ইঞ্চি পানি বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বন্যার পানিতে ঘর সব মাটি চলে গেছে, ঘর যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। অতিরিক্ত জল রান্না টান্না করে খাওয়া যাইতেছে না, খুব কষ্ট হইতেছে। আমাদের ঘরের জল ঢুকছে হাঁটু পরিমাণ, এখন ধার ঘর সব নষ্ট হয়ে গেছে, পুলি এখন সব খাই। জেলার বন্যা সংক্রান্ত ৮টি উপজেলার মধ্যে সদর, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও জলমগ্ন কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকা। কোথাও কোথাও এখনও হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়েছে। পানি কমার সাথে সাথে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন, কিন্তু বন্যার পানিতে রান্নার চুলা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারাও।